হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইতিহাসের অন্যতম দীর্ঘতম একটি গবেষণা পরিচালনা করেছিল, যা ৮৫ বছর ধরে চলেছিল। এই গবেষণায় শত শত মানুষকে তাদের যৌবনকাল থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছিল। এখন তারা জানতে চেয়েছিল, একটি দীর্ঘ, সুখী ও সুস্থ জীবনের সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণীকারী কোনটি? আশ্চর্যজনকভাবে, উত্তরটি ছিল না সম্পদ, সাফল্য বা খ্যাতি, বরং উত্তরটি ছিল জীবনের সম্পর্ক বা সম্পর্কগুলোর গুণমান। সম্পর্কের সংখ্যা নয়, বরং গুণমান। আজ আমরা একজন সত্যিকারের ঈশ্বরভক্ত বন্ধুর ৫টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশের মানুষদের বিচার করার জন্য নয়, বরং আমাদের এমন বন্ধু হতে সাহায্য করার জন্য, যা অন্য কারো প্রয়োজন হতে পারে। প্রথমটি হল বিশ্বস্ততা। একজন ঈশ্বরভক্ত বন্ধু বিশ্বস্ত হন। বিশ্বস্ততার অর্থ হল কেবল সুবিধাজনক সময়েই নয়, বরং বিশেষ করে অসুবিধাজনক সময়েও পাশে থাকা। একজন বিশ্বস্ত বন্ধু সুবিধাবাদী বন্ধু নন। এর মানে হল, একজন ঈশ্বরভক্ত বন্ধু কঠিন সময় বা পরিস্থিতি প্রতিকূল হলে উধাও হয়ে যান না, বরং তারা তাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকেন। তারা যে কোনো সময়, যে কোনো অসুবিধা বা পরিস্থিতি নির্বিশেষে আপনার প্রতি তাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকেন। ঈশ্বরভক্ত বন্ধু তিনিই, যিনি সবকিছু ভেঙে পড়ার পরেও দৃঢ়ভাবে পাশে থাকেন। বাইবেলে এর উদাহরণ আছে। যেমন, রুতের কথা বলা যায়। তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। তার শাশুড়ি নিজের দেশে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু রুতের নিজের দেশে থেকে যাওয়ার সমস্ত কারণ থাকা সত্ত্বেও তিনি তার শাশুড়ির সঙ্গে গিয়েছিলেন। এটাই বন্ধুত্বের চিহ্ন। এবং বাইবেলের অন্য চরিত্র, যেমন দাউদ ও জোনাথনের কথাও পড়ুন। হিতোপদেশ ১৭ অধ্যায়ের ১৭ পদে বলা হয়েছে, বন্ধু সর্বদাই ভালোবাসে এবং ভাই বিপদের জন্য জন্মায়। দ্বিতীয়টি হল, একজন ঈশ্বরভক্ত বন্ধু সত্য কথা বলে। একজন প্রকৃত বন্ধু আপনাকে সেটাই বলবে যা আপনার শোনা প্রয়োজন, শুধু আপনি যা শুনতে চান তা নয়। এই মুহূর্তে, এই ধরনের সততার জন্য সাহসের প্রয়োজন এবং এটি ভালোবাসারই একটি প্রকাশ। একজন ঈশ্বরভক্ত বন্ধু আপনাকে নীরব দর্শক হয়ে কোনো ভুলের দিকে চুপচাপ এগিয়ে যেতে দেবে না। সেটা আপনার যে কোনো ধরনের সিদ্ধান্ত হোক, কোনো প্রতিশ্রুতি হোক, বা তা সম্পর্ক, আর্থিক বিষয় বা কর্মক্ষেত্র, যাই হোক না কেন। জানেন, আমরা এমন এক জগতে বাস করি যেখানে সোশ্যাল মিডিয়ার প্রতিধ্বনি কক্ষগুলো সত্যকে উপেক্ষা করে বা গুরুত্ব না দিয়েই একজন ব্যক্তি কতটা মহান, তা নিয়ে প্রতিধ্বনিত হয়। তাই না? একজন ঈশ্বরভক্ত বন্ধু এর এক আমূল বিকল্প। সেই অন্য কণ্ঠস্বর যা বলে, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি যা করছো তার সাথে শুধু একমত হতে বা তোমাকে ভুল করতে দিতে পারি না। হিতোপদেশ সকাল ৭:২৭ ৬ পদে বলা হয়েছে, বন্ধুর আঘাত বিশ্বস্ত, কিন্তু শত্রুর চুম্বন ছলনাময়। তৃতীয়ত, একজন ঈশ্বরভক্ত বন্ধু আপনার জন্য প্রার্থনা করে। যে বন্ধু আপনার জন্য প্রার্থনা করে, সে আপনার জীবনকে এবং আপনার সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমস্যাগুলোকে গুরুত্বের সাথে নেয়, এবং এতটাই গুরুত্বের সাথে নেয় যে তা ঈশ্বরের কাছে তুলে ধরে। এখন, তারা যখন প্রার্থনা করে, তখন তারা বলে, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না, আমি তোমার বোঝা বহন করতে পারবো না, তুমিও পারবে না, কিন্তু আমি এটা এমন একজনের কাছে নিয়ে যাব যিনি পারবেন, যিনি সমাধান করতে পারবেন। আমি এটা ঈশ্বরের কাছে নিয়ে যাব এবং একটি যুগান্তকারী সাফল্য না দেখা পর্যন্ত আমি তা করতে থাকব। ১ শমূয়েল দুপুর ১২:২৩ পদে ভাববাদী লোকদের সম্বোধন করছেন, এবং তিনি এই কথা বলছেন, তাছাড়া, আমি যেন তোমাদের জন্য প্রার্থনা করা বন্ধ করে প্রভুর বিরুদ্ধে পাপ না করি, এমনটা যেন আমার পক্ষে অসম্ভব হয়। চতুর্থত, একজন ঈশ্বরভক্ত বন্ধু আপনাকে শানিত করে। একজন ঈশ্বরভক্ত বন্ধু আপনার বিকাশে উৎসাহ যোগায়, আপনার নিজের দেখার আগেই আপনার মধ্যে সম্ভাবনা দেখতে পায় এবং তারা আপনাকে উৎসাহিত করে, আপনার দক্ষতাকে শানিত করে, যাতে বন্ধুর সাথে কাটানো সময়ের পর আপনি আরও বেশি অনুপ্রাণিত, আরও বেশি উদ্দীপ্ত এবং আপনার বিশ্বাসে আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন। হিতোপদেশ ২৭:১৭, লোহা যেমন লোহাকে শানিত করে, তেমনি মানুষ আপন বন্ধুর মুখমণ্ডলকে শানিত করে। এবং পরিশেষে, একজন ঈশ্বরভক্ত বন্ধু আপনাকে খ্রিস্টের দিকে নির্দেশ করে। একজন ঈশ্বরভক্ত বন্ধুর সর্বোচ্চ চিহ্ন হল এই যে,
যখন আপনি তার সাথে সময় কাটান তখন সে আপনাকে স্বয়ং ঈশ্বরের আরও কাছে নিয়ে আসে, তার থেকে দূরে নয়, তাই না? তাদের জীবন হল খ্রিস্টের দিকে নির্দেশকারী একটি নীরব, ধারাবাহিক দিকনির্দেশক চিহ্ন। প্রভু যিশু, তিনি আমাদের তার বন্ধু বলে ডাকেন, আর তিনি যা কিছু করেছেন তার পার্থিব পরিচর্যার সময়কার প্রতিটি কথোপকথন, অর্থাৎ তার পরিচর্যার প্রতিটি কাজ, সবকিছুই সর্বদা পিতার দিকে নির্দেশ করত এবং মানুষকে তার দিকে আকর্ষণ করত। 1 করিন্থীয় দুপুর 3:33 পদে লেখা আছে, প্রতারিত হয় না, মন্দ সঙ্গ ভালো অভ্যাস নষ্ট করে। সুতরাং এখন আমাদের বন্ধুত্বগুলো পর্যালোচনা করার সময় এসেছে। আপনি যেমন বন্ধু খুঁজছেন তেমন বন্ধু হয়ে উঠুন। বন্ধুত্বের গভীরতায় বিনিয়োগ করুন। একটি ছোট দল বা বিশ্বাসী সম্প্রদায়ে যোগ দিন এবং ঈশ্বরের কাছে সঠিক মানুষদের পাঠানোর জন্য প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।